যুগের সূর্য সন্তান, বাঙালি জাতি বাংলাদেশীদের দিক নির্দেশক, মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের দোয়া ও মিলাদ মাহফিল আলোচনার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ৭১-এর সূর্য সন্তান, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, এককালের তুখোর ছাত্র নেতা, ছাত্র দলের সোনালী অতীত জনাব মাশরুকুল ইসলাম রাজীব, আজকের বিশেষ অতিথিবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এমন একটা নেতার শাহাদাত বার্ষিকী পালন করতে যাচ্ছি, যেই নেতা জন্ম না হতে বাংলাদেশের স্বাধীনতা হতো না, যেই নেতা জন্ম না হলে আজকের বাংলাদেশের সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। সেই মহান নেতার রোহের মাগফিরাত কামনা করে আমি বক্তব্য শুরু করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, ৭০-এর নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল। তারা বাংলাদেশের সমস্ত বাংলাদেশিরা স্বাধীনতা চেয়েছিল, শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিতে ব্যর্থ হয়েছিল। ঠিক ওই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ২৬শে মার্চ ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে তৎকালীন ৭ কোটি মানুষকে জাগ্রত করে এই ৯ মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পর ওই শেখ মুজিব যখন রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়, তখন বাংলাদেশকে সেই তোলাবহীন জয়ী ওই বাংলাদেশকে পাকিস্তানি সেই প্রেতাত্মার মতো দেশ চালানো শুরু করেছিলেন। সেই সময় অরাজকতা, আইন শৃঙ্খলা বাংলাদেশে কিছুই ছিল না। তিনি ৭৪-এর দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। বাংলাদেশে তখন রক্ষী বাহিনী, লাল বাহিনী, নীল বাহিনী সৃষ্টি করে বাংলাদেশের ৭৪-এর তারা দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। সেই দুর্ভিক্ষে বাংলাদেশের ১১ লক্ষ লোক নিহত হয়েছিল। এই শেখ মুজিবুর বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিচালনা করেছিল। ঠিক তার সময় তার ছেলের বিয়ে করে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেছিল। তখন ৭৫-এর ১৫ আগস্টের পরিবর্তনের পর ওই ৭ই নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে আজকের মহান প্রেসিডেন্ট রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত বাংলাদেশকে একটি সুসংহত দেশ হিসেবে দাবিত করতেছিলেন। তখন বাংলাদেশের কিছু কুচক্রী সেনাবাহিনীর কিছু অফিসার ওই যে চিটাগাং থেকে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা দিয়েছিল, ওই চিটাগাং থেকেই ওই সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতা স্থগিত করে দিয়েছিল। আল্লাহর নির্মম ইতিহাস, আজকে তিনি স্বাধীনতার মহান ঘোষকের নাম বাংলাদেশ থেকে মুছে ফেলার চেষ্টা করেছিল। আজকে বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় নেতা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার সহধর্মিনী বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ৯ মাস আবহহীন নেতৃত্ব দিয়েছে। আজকে শেখ মুজিব যেখানে ব্যর্থ ছিল, সেখানে শহীদ জিয়া সফল হয়েছিল। যেখানে হাসিনা ব্যর্থ, সেখানে বেগম খালেদা জিয়া আগামী তো বাংলাদেশে সফলভাবে রাষ্ট্রপতি শহীদ জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমান দেশে এসে বাংলাদেশকে আবারও সুচারুভাবে পালন করবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে অনেক অতিথি, ৮০ দশক ছাত্র নেতারা, ৯০ দশক ছাত্র নেতারা আজকে মূল দলের দায়িত্বে। আজকে ৮০ দশক ছাত্র দল জড়িত। আজকের প্রধান বক্তা, বিশেষ বক্তা অনেক ছাত্র নেতারা আছে। আমরা ছাত্র নেতারা যতদিন থাকবো, ইনশাআল্লাহ বেগম জিয়ার দল এই দলকে অবশ্যই ক্ষমতা আনার জন্য আগামীতে এখানে আসবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুধু আগমন, শুভেচ্ছার স্বাগতম। ধন্যবাদ সকলকে।